সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু। অনেকের কাছেই এই চ্যাপ্টারটা একটা আতঙ্কের নাম। তো আমরা এই চ্যাপ্টারে ধারাবাহিকভাবে ভিডিও করে দিয়ে যাচ্ছি। যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আজকের ক্লাসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিব, তারপরে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায় লক্ষ্য রাখব। তো এই প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ডে 2019 সালে। আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছি। মোহনা কোম্পানি লিমিটেড প্রতি 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ারে বিভক্ত। কতটুকু শেয়ার? 1 লক্ষ শেয়ারে বিভক্ত। মোট 10 লক্ষ। অনুমোদিত মূলধন নিয়ে কোম্পানি 60,000 শেয়ার 10% অধিহারে। খেয়াল করবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ দেখতে পাচ্ছি, 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। মোট 70,000 শেয়ার আবেদন পায়। তাহলে কত? 70,000 টাকা। ইস্যুকৃত শেয়ারগুলো যথাযথ বিলি করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত প্রদান করে। কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 0.40 টাকা প্রদান করে। এই প্রশ্ন থেকে আমাদের যা বের করতে বলেছে, অধিহারের পরিমাণ, অবলেখকের কমিশন নির্ণয় করা। খ নম্বর প্রয়োজনীয় জাবেদা আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। তো আমরা ক নম্বর সমাধান করছি। প্রথমে আমরা কি করব? অধিহারের পরিমাণটা নির্ণয়। তো আমরা এখানে দেখি অধিহার। তাহলে অধিহারটা কিভাবে করব? এই যে যতটুকু শেয়ার আমরা বিক্রি করব, 60,000 শেয়ার আমরা বিক্রি করব যেখানে 10% অধিহার রয়েছে। তাহলে প্রত্যেকটা শেয়ারের মূল্য কত? শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে। তাহলে এখন আমরা এখানে লিখব মোট শেয়ার বিক্রি হচ্ছে 60,000 গুণন শেয়ারের মূল্য কত করে? 10 টাকা। এই 10 টাকার মধ্যে 10% অধিহার। তাহলে এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পাচ্ছি 60,000 10 টাকার 10% করলে, তো এই 60,000 কে 1 দ্বারা গুণ করলে 60,000। এটা কি হলো? এটা আমাদের অধিহারের পরিমাণটা বের হলো। এখন আমরা পরের অপশনে দেখতে পাচ্ছি যে এই যে অবলেখকের কমিশন। তাহলে অবলেখকের কমিশন আমরা এখন দেখব। অবলেখকের কমিশন, তাহলে যতটুকু শেয়ার বিক্রি করব সেটা দ্বারা অবলেখকের কমিশনকে প্রতি শেয়ার প্রতি যে বিলটা দেওয়া হয় সেটা দ্বারা গুণ করে দিই। অর্থাৎ 60,000 শেয়ারকে আমরা 0.40 দ্বারা গুণ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের অবলেখকের কমিশন। এখানে 24,000 টাকা, এটাও আমরা টাকা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা দেখেন কত সহজে আমরা কিন্তু ক নাম্বারটা সমাধান করতে পারি।
এইভাবে করে আসলে অবশ্যই টিচার 2 নাম্বার দিতে বাধ্য হয়। এরপর আমরা 2 নম্বরে চলে যাচ্ছি, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। প্রয়োজনীয় জাবেদা, তাহলে জাবেদার ঘর একে আমরা এটা সমাধান করব। তো আমি একটু পাশে চলে যাচ্ছি। জাবেদার ঘরে কি দিচ্ছে, প্রথমে কোম্পানির নাম লিখবো, যে কোম্পানি বা ব্যক্তির নাম যদি দেওয়া থাকে কখনো সেটা লিখে নেব। জাবেদা দাখিল, এভাবে আমরা লিখে নেওয়ার পরে কি করবো, জাবেদার ঘরটা লিখবো। এইভাবে আমরা জাবেদার ঘরটা নির্ণয় করব। এরপরে জাবেদার এই যে ঘরগুলো আমরা লিখেছি, নামগুলো লিখে নিন। প্রথমে তারিখ লিখতে হয়, বিবরণ, এই যে ছোট ঘর যেটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা আমরা এইভাবে লিখে নিই। তো আমরা প্রথমে যতটুকু শেয়ারের আবেদন পেয়েছি, দেখেন এখানে 60,000 শেয়ার বিক্রি করব, আবেদন পেয়েছি 70,000। তাহলে প্রথমে আবেদনের জাবেদা দিই। তাহলে আবেদনের জাবেদা কি হয়, ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়। এখন যতটুকু আবেদন পেয়েছি তত দ্বারা আমরা এই যে অধিহার আমাদের 1 টাকা বের হয়েছে যোগ করতে হবে। অর্থাৎ 60,000 শেয়ারের, সরি, আমরা 70,000 শেয়ারের আবেদন পেয়েছি, আর 10 টাকা হচ্ছে শেয়ারের মূল্য। অধিকার থাকার কারণে এই যে 1 টাকা আমাদের বের হয়েছে অধিকার, সেটা যোগ হয়ে 11 টাকা, অর্থাৎ এখান থেকে 10, অধিকারের মান হচ্ছে 11 টাকা। তাহলে 70,000 কে 11 দ্বারা গুণ করলে আমাদের মান হবে 7,70,000। এখানে আমরা তাই, তো এখানে আমাদের জাবেদা লেখার পরে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। যদি আমাদের প্রশ্নে বলে যে ব্যাখ্যা লেখার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা লিখব না। তো এখানে আমাদের এই ধরনের কোনো কথা বলে নাই, সুতরাং অবশ্যই আমাদের কি করতে হবে, ব্যাখ্যা লিখতে হবে। প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 1 টাকা অধিহার সহ 70,000 শেয়ারের আবেদন পাওয়া। বাস, এইভাবে লিখেই আমরা কি করব, একটা দাগ দেব। অবশ্যই আপনারা কি করবেন, ঘরগুলো অবশ্যই পরীক্ষার হলে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন। তো এটা আমাদের আবেদনের জাবেদা হলো। এখন আমরা বিক্রি করব 60,000 শেয়ার, আবেদন এসেছে 70,000 শেয়ার, তাহলে অতিরিক্ত এসেছে 10,000। তো এই যে অতিরিক্ত শেয়ার,
এই যে অতিরিক্ত শেয়ার বলা হয়েছে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত প্রদান করা। 10,000 শেয়ার যে অতিরিক্ত এসেছে এই অতিরিক্ত শেয়ারের আবেদনটা আমরা আবেদনকারীদেরকে কি করেছি ফেরত দিয়েছি। তাহলে ফেরতের আমরা একটা জাবেদা দিতে পারি। তাহলে ফেরতের জাবেদা কি হতে পারে? শেয়ারকে সংক্ষেপে এভাবে লেখা যায়, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক শেয়ার আবেদন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাবটা ক্রেডিট। তাহলে কতটুকু অতিরিক্ত এসেছে আমাদের আবেদন? অতিরিক্ত এসেছে 10,000 গুণন 11 টাকা। তাহলে কত হচ্ছে? 10,000 কে 11 দ্বারা গুণ করলে 1,10,000। এখানেও সেম তাই হবে। তো এখন আমরা এখানে লিখতে পারি ব্যাখ্যাটা যে অতিরিক্ত আবেদনকৃত শেয়ার ফেরত দেওয়া হবে। অতিরিক্ত আবেদনকৃত শেয়ার আমরা কি করে দিলাম? ফেরত দিয়ে দিলাম। বাস, দাগ দিলাম। এখন 70,000 শেয়ারের মধ্যে আমরা যদি 10,000 শেয়ার ফেরত দিই তাহলে কোম্পানিতে মূলধন হিসেবে থাকবে কত? 60,000 শেয়ার। তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কিসের জাবেদা দিচ্ছি? মূলধনের জাবেদা। তাহলে মূলধনের জাবেদা কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব। তাহলে মূলধনের টাকার পরিমাণ কিভাবে হবে আমাদের? মূলধনের টাকার পরিমাণ বের করব, এই যে 60,000 শেয়ার তাকে আমরা 10 দ্বারা নিই। 10 দ্বারা গুণ করব, 60,000 শেয়ারকে আমরা 10 দ্বারা গুণ করব। তাহলে কত হচ্ছে? 6 লাখ। ডেবিটে 6 লাখ, ক্রেডিটে আমরা 6 লাখ। এখানে আমরা ব্যাখ্যা লিখবো যে বিলিখিত শেয়ার মূলধন হিসেবে স্থানান্তর, মানে যতটুকু আমরা বন্টন করেছি। ব্যাখ্যাটা লিখছি। বাস, তো আমাদের মূলধনের টাকাটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা জাবেদা দিব, এই যে অধিহার আমাদের ছিল, অধিহারের জাবেদা, অধিহারের জাবেদা। তো আমার এইদিকে জায়গা শেষ হয়ে গিয়েছে, তাই আমি এই পাশে চলে আসলাম। আপনারা একটু এই পাশে কি করে দিব না ওই ঘরেই করে দিব। ঘরে করে দিলে সুন্দর দেখে, তাই না? তো আমরা এই উপরের অংশগুলো একটু মুছে দিতে যাচ্ছি। জাবেদাটা আমাদের এই জাবেদাটা এই যখন আমরা আর্থিক অবস্থার বিবরণ করব, জাবেদার বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়। এই ক নাম্বারটা আমরা মুছে দিচ্ছি। তো আমি নতুন করে ঘর আঁকলাম না, আমরা ঘর এইভাবেই কিন্তু আঁকবো। আমি পরবর্তী জাবেদায় চলে যাচ্ছি। এখন আমরা অধিহারের জাবেদা। তাহলে অধিহারের জাবেদা কি হবে? পরবর্তী জাবেদা আমরা অধিহারের জাবেদা দিচ্ছি। অধিহারের জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব। শেয়ার আবেদন হিসাব কি হবে? ধরেন এখানে তো ঘরে লিখে দিয়েছি, এই জন্য ডেবিট ক্রেডিট শব্দটা লিখি। তো এখানে ঘর আসছে না, তাই আমি একটু সংক্ষেপে ডেবিট ক্রেডিট লিখছি। আপনারা এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে লিখবেন, এভাবে লিখবেন, রাইট? তো এখানে শেয়ার আবেদন হিসাব কি দেখতে পাচ্ছি আমরা?
অধিহার 1 টাকা করে, তাই না? তাহলে 60,000 গুণন 1, তাহলে কত হবে? আর শেয়ার অধিহার হিসাব, শেয়ার অধিহার হিসাব আমি বোঝানোর জন্য ডেবিট আর ক্রেডিট লিখছি। আপনারা কিন্তু এইভাবে না লিখে এইভাবে লিখবেন। বারবার একই কথা বলছি, একটু মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করুন। এখন আমরা কি করব? ব্যাখ্যা লিখব যে প্রতি 1 টাকা অধিহারে 60,000 শেয়ার নিবন্ধিত হলো। 1 টাকা অধিহার করে 60,000 শেয়ার কি হয়েছে? নিবন্ধিত হয়েছে। এখন আমরা এই অঙ্কের সর্বশেষ যে ধাপটা খেয়াল করব, অবলেখকের কমিশন। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করেন, অবলেখকের কমিশন হচ্ছে এত টাকা। হ্যাঁ, তো অবলেখক কমিশন এটা একটা খরচের জায়গা। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের প্রশ্নের যত খরচ থাকে সবগুলো খরচকে ডেবিট করব আর ব্যাংক হিসাব ক্রেডিট করব। তো যেহেতু অবলেখকের কমিশন এটা আমাদের কি একটা খরচ, তাই না? তো সুতরাং এটার জাবেদা কি হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আসুন আমরা সেটা লিখি। তো এই জাবেদা কি হবে? খরচের জাবেদা, খরচটা আগে দেখাতে হয়, ব্যাংক হিসাবটা পরে দেখতে। তো এখানে হবে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, টাকার পরিমাণ কত হবে? 60,000 গুণ 0.80। তাহলে এটা আমরা গুণ করলে কিন্তু পেয়ে যাচ্ছি, এটা কিন্তু আমরা কতেই করে ফেলছি, তাই না? কত টাকা পেয়েছিলাম? 24। আপনার ক নাম্বারটা দেখে আসতে পারেন ভিডিওটা টেনে। অবলেখকের কমিশন আর কি লিখবো? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব রেডি। কত টাকা? 24,000ই হবে। ব্যাখ্যা এখন লিখবো আমরা 0.40 টাকা করে 60,000 শেয়ারের অবলেখকের কমিশন দেয়া। বাস, আমাদের জাবেদার অংশটা কিন্তু শেষ হয়ে গেল। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে জাবেদার ঘর এঁকেছি। এই দুইটা জাবেদাও পরপর এইভাবে আমরা লিখবো, কখনোই এইভাবে লিখবো না। এভাবে লিখলে কিন্তু নাম্বার পাওয়া যায়। আমার জায়গার স্বল্পতার কারণে আমি এই পাশে। তো এই যে আমরা দ্বিতীয় যে খ নাম্বারটা আমাদের বের করেছিল, প্রয়োজনীয় জাবেদা দেখাবো। তো এই যে আমরা জাবেদা গুলো দিয়েছি 1 2 3 4 5, এই 5টা জাবেদার বাহিরে আর কোনো জাবেদাই হবে না। তো আমরা রীতিমতো খ নাম্বারটা শেষ করতে পারি। এখন আমরা এই যে আর্থিক অবস্থার বিবরণটা প্রস্তুত করব। আর্থিক অবস্থার বিবরণ প্রস্তুত করার জন্য আমাদের এই জাবেদার অংশটা খুব দরকারি একটা জিনিস, এটা অবশ্যই আমাদের লাগবে। তো আমরা কি করব? এই জাবেদার অংশটুকু মুছে দিতে চাচ্ছি, কারণ এখানে আমাদের আর্থিক অবস্থার বিবরণটা করতে হবে। তো এখানে আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণটা কোনো সালের উল্লেখ নেই, তো এখানে আমরা ড্যাশ ড্যাশ সালের
বছরের জন্য। তিনটা লাইন লিখতে হয়, এই জন্য আমরাও লিখে নিলাম। আর্থিক অবস্থার বিবরণী দুইটা টাকাতেও করা যায়, তিনটা টাকার কলাম দিয়েও করা যায়, যেটাই করেন না কেন আপনাদেরটা হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা লিখবো বিবরণ টাকা। আমি আবারও বলি, আর্থিক অবস্থার বিবরণী দুইটা টাকার কলাম দিয়েও করা যায়, তিনটা টাকার কলাম দিয়েও করা যায়, কলাম দিয়েও করা যায়। তো আমি এখানে দুইটা টাকার কলাম দিয়ে করাচ্ছি। প্রথমে আমাদের আর্থিক অবস্থার বিবরণী যে বিষয়টা করতে হয়, সম্পদের বিষয়গুলো প্রথমে দেখাতে হয়। তো আমরা এখানে লিখে নিচ্ছি সম্পদ সমূহ। সম্পদ সমূহ, এখানে আমরা সম্পদ সমূহের মধ্যে প্রথমে আমরা যাকে প্রাধান্য দেব স্থায়ী সম্পদ। যদি আমাদের প্রশ্নে স্থায়ী সম্পদ থেকে থাকে সেগুলো নেই। তো আমাদের এই অঙ্কে স্থায়ী কোন সম্পদের পরিমাণ উল্লেখ নেই, সুতরাং স্থায়ী সম্পদগুলো আমরা লিখব না। এরপরে আমাদের যাকে গুরুত্ব দিতে হবে সম্পদের মধ্যে চলতি সম্পদ। তো চলতি সম্পদের মধ্যে আমরা জাবেদার মধ্যে কয়েকটা বিষয় খেয়াল করেছি, যে সেখানে ব্যয় হিসাব, এই ব্যয় হিসেবের উদ্বৃত্ত গুলোই হবে আমাদের চলতি সম্পদের বিষয়। তো আমরা এখানে লিখব চলতি সম্পদ। চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদের মধ্যে আমরা জাবেদার মধ্যে কয়েকটা দেখেছি ব্যাংক হিসাব ছিল, তাই না? তো এখানে আমরা লিখবো ব্যাংক। ব্যাংক উদ্বৃত্ত, তাহলে ব্যাংক উদ্বৃত্ত আমরা যখন শেয়ারের আবেদন পেয়েছিলাম তখন ওখানে জাবেদা দিয়েছিলাম কি, শেয়ার ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, তাই না? তাহলে ওইখানে আমাদের টাকার পরিমাণ ছিল 7,70,000, এইটা ঠিক আছে। এরপরে যখন আমরা কি করেছি, অতিরিক্ত আবেদনের অর্থ আবেদনকারীদের ফেরত দিয়েছি, তখন আমরা একটা জাবেদা দিয়েছিলাম। জাবেদাটা কি ছিল? জাবেদাটা ছিল শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সেখানে টাকার পরিমাণ ছিল 60,000 টাকা। তো এখান থেকে আমরা 60,000 টাকা বাদ দিব, যেহেতু ব্যাংক হিসাব ওখানে কি ছিল, ক্রেডিট ছিল। আর এই যে এখানে একটা খেয়াল করেন, এখানে অবলেখকের কমিশন যখন দিয়েছি তখনও কিন্তু এখানে ব্যাংক হিসাব কি করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে 24,000 টাকা। সুতরাং আমাদের এখান থেকে 24,000 টাকাটাও বাদ যাবে। এই 7,70,000 থেকে 60,000 এবং 24,000 টাকাটা আমরা বাদ দিই, তাহলে এটা কত দাঁড়াবে? 6,36,000। এটা হচ্ছে আমাদের ব্যাংক হিসাবে উদ্বৃত্ত। আপনারা চাইলে এই ফিগার গুলো জাবেদার অংশটা দেখে এসে মিলিয়ে নিতে পারেন। চলতি সম্পদ আর এখানে কোনো দেওয়া নেই, পুরো অঙ্ক জুড়ে জাবেদাতে এবং ক নম্বরে আমরা যেটা করেছি সেটা, এটা আমরা গ নম্বর, আমরা নোট করে রাখবো এটা কিন্তু গ নম্বর। ক এবং খতে আর কোনো চলতি সম্পদ আমাদের নেই। তো এরপরে আর্থিক অবস্থার বিবরণের পরবর্তী স্টেপে আমরা যাচ্ছি অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় অথবা খরচ, যেভাবেই লিখুন না কেন হয়ে যাবে। তাহলে অসমন্বিত ব্যয় বা খরচের মধ্যে কি কি আছে? এই যে আমাদের দেখতে পাচ্ছি যে অবলেখকের কমিশন, আমরা কিন্তু একটা টাকা পেয়েছি, কত টাকা পেয়েছি? এই যে 24,000। এই 24,000 টাকা কিন্তু অসমন্বিত ব্যয়ের মধ্যে আসবে। তা আমরা এখানে লিখবো অবলেখকের কমিশন। সরাসরি এখানে 24,000 টাকা লিখতে হবে।
এই দুইটা আমরা যোগ করবো, 6,36,000 আর 24,000 যোগ করলে কত হবে? 0, 4 আর 6 0 থেকে 1 3 3 6 6,60,000 টাকা। এটা কিন্তু আমাদের কি বের হয়েছে? সম্পদ, তাই না? তো আমরা এখানে লিখি মোট সম্পদ। এখন আমাদের দায়ের পরিমাণও 6,60,000 টাকা অবশ্যই বের করতে হবে, তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী পূর্ণতা পাবে। ঠিক আছে, তো এখন আমরা চলে যাচ্ছি দায় মালিকানা। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই যে অনুমোদন শব্দটা নেই, অনুমোদন, অনুমোদিত শেয়ার কত? অনুমোদিত শেয়ার হচ্ছে 1 লক্ষ শেয়ার 10 টাকা করে 10 লক্ষ টাকা। তাহলে আমরা প্রথমে লিখবো অনুমোদিত। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন আমাদের কত করে? প্রতি শেয়ার 10 টাকা করে। দশ টাকা মূল্যে 1 লক্ষ, তাহলে কত হবে? 10 লাখ। এটা অবশ্যই অনুমোদিত শেয়ার সবসময় কি করতে হয়? ক্লোজিং করতে হয়। অনুমোদিত শেয়ারের পরে আমরা যে বিষয়টা লিখি সেটা হচ্ছে ইস্যুকৃত বিলুকৃত। পরিশোধিত মূল, ইস্যুকৃত বিলুকৃত পরিশোধিত মূলধন। অর্থাৎ আমরা ইস্যু করেছিলাম কত? 60,000 শেয়ার, বিলি করেছি কত? 60,000 শেয়ার। তো এই জন্য এই হেডলাইনটা হবে ইস্যুকৃত বিলিকৃত পরিশোধিত। যা আমরা বিলি করেছি সেটাই আবার গ্রাহকদের বিলি পরিশোধ করে দিয়েছি। তো এখানে আমরা 60,000 শেয়ার 10 টাকা করে লিখবো, আমরা প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 60,000। 10 কে 60,000 দ্বারা গুণ করলে কত হবে? 6 লাখ। আমাদের রেজাল্ট নিতে হবে কিন্তু 6,60,000। আমরা অলরেডি 60,000 অর্থাৎ 6 লক্ষ পেয়ে গেছি। এখন আমাদের অবশিষ্ট কত আছে? 60,000 লিখতে হবে। এই 60,000 কোথা থেকে আসবে? আমরা জাবেদা, এই যে অধিহারে জাবেদাটা দিয়েছিলাম, এই যে শেয়ার করে শিক্ষার্থী বন্ধুরা, এই অধিহারটা আমাদের আসবে দায় মালিকানা সত্ত্বে। একটা হেডলাইন হবে, তার নাম কি? সঞ্চিতি এবং উদ্বৃত্ত। তো আমরা পরবর্তী হেডিং দিচ্ছি সঞ্চিতি এবং উদ্বৃত্ত। সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে এই যে শেয়ার অধিহারের বিষয়টা 60,000 সেটা আছে। শেয়ার অধিহার জায়গা স্বল্পতার কারণে আমি একটু পাশাপাশি লিখছি, আপনারা নিচেও লিখতে পারবেন, পাশে লিখতে পারবেন। শেয়ার অধিহার কত? 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অঙ্কটা কিন্তু মিলে যাচ্ছে। ক্লোজ করে দেব, এটার নাম দেব মোট দায় মালিকানা। এইভাবে কিন্তু আমরা টেবিলটা ক্লোজ করে দিয়ে অঙ্কটা শেষ করি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে
অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।